এই পর্যায়ে আমি বক্তব্য আমি কই দেন সম্মানিত হাজিরিন শ্রোতাবিন্দুরা, লক্ষ লক্ষ আমার সামনে অগণিত আমার ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন সম্মানিত হাজিরিনেরা। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি বক্তব্য নিয়ে আসছি। উনি আমার নামটাই বলতে চাইছেন। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলবো সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন ছাত্ররা ছাত্র সং কি জানি তোর কোন লাগবে আমি কইতাছি না, ছাত্র শিবিরেরা হুমকি দিছে। সম্মানিত হাজিরিন, এটা নিঃসন্দেহে এটা বাংলাদেশের জমিনে আমরা মেনে নিতে পারি না। সম্মানিত হাজিরিন, ঠিক কিনা কোন? স্বাধীন দেশে হুমকি চলবে না। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, ঠিক কিনা কোন? ছাত্র শিবির আমার প্রিয় ভাই ও বোনেরা, ছাত্র শিবির আমার ভাইয়েরা, আমার দিকে দৃষ্টি দিয়ে কথাগুলো শুনুন। আমরা জানি আপনারা নামাজ রোজা করুন, কিন্তু হুমকি দুমকি এটা আপনাদের থেকে আমরা এটা মেনে নিতে পারি না। এটা মেনে নেওয়া যায় না। সোনার বাংলা এটা হতে দেওয়া হবে না। হুমকি দিয়া থাকলে সরি করে নেবেন। আর যদি আপনাদের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র হইয়াতে হে, আমি তাইরারে কমু, যদি মিথ্যা কথা কইয়াতা হস, এই লেহাপড়া তোরে মিথ্যা বানা, যে লেহাপড়া তোরে সত্য বলতে দেয় না, এই বালের লেহাপড়া ছাইরা দেশ গিয়া ক বাপ মার একটা বিয়া করাই দেন, গিয়া হাড়ি পাতিল মারদা। এটা অনেক উপকার হইব, শরীর স্বাস্থ্য উভয়ই ভালো থাকবো। সম্মানিত হাজিরিন, আমি জানি না মহিলারা সত্য বলছে না মিথ্যা বলছে, কে সত্য কে মিথ্যা, তবে আমরা সত্যের পক্ষে আছি। আমরা সত্যকে সবসময় জানবো, সত্যের পক্ষে থাকবো। সত্য বলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। সম্মানিত হাজিরিন, বিচলিত হওয়া যাবে না। একদিনকার সত্যের বিজয় হবে দুনিয়া এবং আখেরাতে। আপনাদের মতামত দয়া করে মেহেরবানি করে সম্মানিত হাজিরিন আপনারা জানিয়ে যাবেন কমেন্টে।